মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার প্রথম দিকে যতই সেটা বর্ণাঢ্য এবং যতই জনবান্ধব থাকুক না কেন, শেষের দিকে এসে তার যে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা হয়ে গেছিল এবং সে যে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ দেখছিল, স্বপ্ন দেখছিল, এটা কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু যেহেতু তার দল তো একটা ছোট্ট একটা দল, তাই না? তো অত ছোটো দলের পক্ষে তো আর ভারতের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না। তো এই হেতু একেবারে লাস্টের দিকে এসে যেটা মনে হতো যে খোদ পশ্চিমবঙ্গকেই মনে হয় যে উনি ভারত থেকে আলাদা করে একটা আলাদা রাষ্ট্র তৈরি করে অতঃপর সেখানে উনি প্রধানমন্ত্রী হবেন, তখন একেবারে নরেন্দ্র মোদীর একেবারে সমানে সমান হবেন। এটা আমাদের কাছে মনে হতো তার যে কর্মকাণ্ড এবং মুসলমানদেরকে নিয়ে ব্যাপকভাবে তোষণ, জঙ্গিদেরকে অনেক কি বলা যায়, জঙ্গিদের প্রতি তার একটা সহানুভূতির দৃষ্টি এবং তাদেরকে নিয়ে চলাফেরা, বা মুসলিমদের মধ্য থেকে গুন্ডা ফান্ডা লালন পালন, এগুলা সব কিছু মিলিয়ে ওটাই মনে হচ্ছিল। এবং সম্ভবত এর পিছনে ডিপ স্টেটেরও একটা হাত থাকতে পারে, ওই যে আমেরিকার। কারণ আমেরিকাও তো চায় যে এই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, তাই না? ওই যে উত্তর পূর্ব অঞ্চল, যেটা নাকি সেভেন সিস্টার্স, ওখানে মায়ানমার সংলগ্ন অঞ্চলে নাকি একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করবে, এ ধরনের একটা প্ল্যান তাদের আছে। বাট না চাইতেই বৃষ্টির মতো পশ্চিমবঙ্গকেও যদি একটা আলাদা স্বাধীন দেশ তৈরি করা যায় তো খারাপ হয় না। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় লাস্টের দিকে এসে আমার কাছে কেন জানি মনে হয় সে খুব সচেতনভাবে এই লাইনের দিকেই এগোচ্ছিল। কিন্তু যাই হোক, এখন ওই হঠাৎ করে বিজেপি ইলেকশন টার্ন করে ক্ষমতায় চলে আসছে, এখন তো আর ওই স্বপ্ন সফল হলো না। বাট বাংলাদেশের হুজুর, একজন হুজুর পাওয়া গেছে, একেবারে আমার মনের মতো একজন হুজুর পাওয়া গেছে, যে নাকি বস্তুত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটাকে পরিষ্কার করে দিল, একেবারে হুঙ্কার ছুড়ে দিল। আমরা তার কথা একটু শুনি। এই হুজুর বলল, ওই যে বর্তমানে বিজেপি ক্ষমতায় চলে আসছে না, তো এই জন্যে এই হুজুর একেবারে ক্লিয়ার কাট বলল যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হবে, অর্থাৎ এই হুজুরই দিবে। এবং এই হুজুর দিলে আমরা তো আসি পিছনে নাকি, আমরা তো ওই একই স্বপ্ন দেখি। যদি ওই ধরনের একটা ঘোষণা দেওয়া হয় তাহলে যুদ্ধ শুরু হবে, এবং এতদিন ধরে আমরা যে গাজতলহীন, অর্থাৎ ভারত আক্রমণ করার যে জিহাদ, ওইটা তো হবে এটা আশা করতেছিলাম। হুজুরও বলে, কিন্তু বাস্তবে তো হচ্ছিল না। এখন এই হুজুর যখন ঘোষণা দিল তখন তো মনে হয় যে আর দেরি টেরি নাই, এখন তো লাঠি সোটা নিয়ে রেডি হতে হবে নাকি। তো এখন কথা হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হবে, এই কথা বলার সাহসটা কোথা থেকে পায়? এই সাহসটা তারা এইখান থেকেই পায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভিতর থেকেই পায়, যেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এবং মুসলিম সম্প্রদায় নিশ্চিতভাবেই এদের সাথে ভিতরে বার্তা আদান প্রদান হয় না, মনোভাবের আদান প্রদান হয়, কথাবার্তা হয়। তো এই ধরনের কোনো একটা যদি উপাদান না থাকে, এই ধরনের কোনো একটা গোপন মিশন যদি না থাকে, তাহলে হুজুর কথা নেই বার্তা নেই এই ধরনের কথা বলতে পারে বলেন? অর্থাৎ আগে থাকতেই গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু করা ছিল। এখন যেহেতু হঠাৎ করে বিজেপি ক্ষমতায় চলে আসার কারণে ওইটা আর বাস্তবায়িত হচ্ছে না, তো এখন মনের খেদে এই হুজুররা কিন্তু আর তাদের গোপন মিশনের বিষয়টা আর গোপন রাখতে পারছে না। মনের খেদে এসে ওই সব কিছু বলে দিচ্ছে। এবং এটা হয়, হতাশা থেকে অনেক ক্ষেত্রে এটা হয়। যেমন ধরেন যে এই যে তৃণমূল কংগ্রেস মানে টিএমসির পতনের পর আমরা কিন্তু দেখলাম যে এই বিভিন্ন মিডিয়াতে, এমনকি সোশ্যাল মিডিয়াতে টিএমসির অনেক লোকজন এবং বেশ উচ্চ পর্যায়ের লোকজনও বটে, বিভিন্ন পদ পদবিতে ছিল, তারা কিন্তু দিব্যি এসে 2 দিনও যায় না, এসে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করতেছে, মানে বদনাম করতেছে, মমতা ব্যানার্জির বদনাম করতেছে, এবং টিএমসি কীভাবে দেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করতো, তোলাবাজি করতো, চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, কীভাবে ঘুষ খেত, কীভাবে চাকরি বাণিজ্য করছে, এগুলো কিন্তু টিএমসির লোকজনই এসে বলা বলি শুরু করছে। কারণ এখানে কারণ তো ওইটা, এক হচ্ছে হয়তো তারা টিএমসির মধ্যে যখন ছিল তখন হয়তো কথা বলতে পারতো না ভয়ে,
চোখের সামনে যা কিছু হচ্ছিল এগুলো তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া তাদের আসলে করণীয় কিছু ছিল না। এটা একটা হতে পারে। আর নাম্বার 2 হচ্ছে তারা নিজেরাও হয়তো এই একই কাজ করছে, বাট এখন হয়তো বা পিঠের চামড়া খোয়ানোর একটা সম্ভাবনা আছে, হাড্ডি গুড্ডি গুড়া টুড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ কোনোভাবে টিএমসি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করে যদি পিঠটা বাঁচানো যায়, এরকম একটা উদ্দেশ্য হতে পারে। অর্থাৎ হতাশা থেকে, ভয় থেকে এই সমস্ত কথাবার্তা বলছে, তাই না? তাই বাংলাদেশের হুজুররাও কিন্তু এই যে হতাশা থেকে তাদের মনের গোপন রহস্য বা তাদের খায়েশ এটা কিন্তু এখন বলে দিচ্ছে। কিন্তু আমার মনে হয় যে হুজুর এখানে একটু ভুল করেছে। সেটা হলো যে পশ্চিমবঙ্গের হিন্দুরা এখনও তো সেখানে তো অলমোস্ট 75% তো ওই হিন্দুরা, তাই না? তো হুজুররা যদি এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়, তারা তো যাবে না। এবং আমার কেন ধারণা এই পশ্চিমবঙ্গের মুসলমানরাও বাংলাদেশের সাথে যোগ দিবে না। আমি নিজে বাস্তবে দেখছি পশ্চিমবাংলার মুসলমানরাও কিন্তু বাংলাদেশকে ঘৃণা করে। ইন্টারেস্টিং ব্যাপার না? বাংলাদেশের মুমিন মুসলমানরা হয়তো ধর্মীয় কারণে পশ্চিমবঙ্গে বসবাসরত মুসলমানদের ওপরে কল্পিত হিন্দুদের আক্রমণ এগুলো প্রচার করে তারা হয়তো মুসলিম ভ্রাতৃত্বের একটা ডাক দিতে পারে, বা হয়তো সহানুভূতি বা ভালোবাসা এগুলো প্রকাশ করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানরা ওই পশ্চিমবঙ্গে বসবাস করে যে স্বাধীনতা উপভোগ করে, যে সরকারি সুযোগ সুবিধা উপভোগ করে, বা বৃহৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসাবে তারা হয়তো পৃথিবীর এখানে বিভিন্ন দেশে যায় না, গিয়ে যে সুযোগ সুবিধাগুলো তারা উপভোগ করে, তারা খুব ভালো করেই জানে যে বাংলাদেশ একটা ফালতু দেশ। ওই দেশের সাথে যুক্ত হলে তাদের ওই মান, ইজ্জত, মর্যাদা এগুলো কোনো কিছুই পাবে না। উদাহরণ দেই, পৃথিবীর অনেক দেশ আছে যে সমস্ত দেশে এই যে ভারতীয় নাগরিকরা গেলে অনারাইভাল ভিসা সুবিধা পায়, এবং নট অনলি দ্যাট, ভারতের লোকজন বিভিন্ন দেশে গেলে সেখানে ইমিগ্রেশনে অত প্রশ্নও করে না, জাস্ট দেখে সেটা দেয় ভিসা ঠিক আছে কিনা, ইটস ওকে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ওরকম না। বাংলাদেশেরও অনেক দেশের সাথে কিন্তু অনারাইভাল ভিসার বিষয় আছে, কিন্তু তারপরেও কেউ যদি ভিসা না নিয়ে ওই সমস্ত দেশে যায় তাকে কিন্তু প্রচণ্ড রকম হেনস্থার শিকার হতে হয়। আর ভিসা নিয়ে গেলেও কিন্তু বহু রকম হেনস্থার শিকার হতে হয়, অথচ তার সামনে দিয়েই ভারতের নাগরিকরা কিন্তু গট করে চলে যায়। তো ভারতের মুসলমানরাও তো তাদের পাসপোর্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যায়, তাই না? তো তারা এই জিনিসগুলো তারা দেখে না, ভারতের নাগরিক হিসাবে যে কী কী সুযোগ সুবিধা পায়। আর এছাড়া ভারত একটা বিশাল দেশ, তাই না? তো ভারত বিশাল দেশ হওয়ার কারণ হচ্ছে কি, এন্টারটেইনমেন্ট বলেন বা ভ্রমণের জন্য বলেন, ভারতের মধ্যে আছে সব ধরনের জলবায়ু, আবহাওয়া। বরফ আছে, মরুভূমি আছে, তাই না? বরফ আছে, মরুভূমি আছে, পাহাড় আছে, পর্বত আছে, সাগর আছে, বন আছে, জঙ্গল আছে, যেখানে ইচ্ছে খুশি মনে সুখে ঘুরে বেড়ানো যায়। বাট বাংলাদেশের এগুলো কিছু কিছু থাকলেও এত জনবহুল যে ওখানে গিয়ে তো আসলে বিনোদন হয় না, মজা হয় না। তো ভারতের মুসলমানরা এটা খুব ভালো করে জানে, পশ্চিমবঙ্গের মুসলমানরা খুব ভালো করে জানে। তো হুজুর আসলে এই জিনিসটা জানে না, ভারতের এই বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের মনের খবর জানে না। এর মধ্যে 99% জনই বাংলাদেশকে অপছন্দ করে, এবং এরা কেউই বাংলাদেশের সাথে সংযুক্ত হওয়ার জন্য রাজি হবে না। আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারি। অতএব এখানে হুজুর একটু ভুল করছে, আসলে এখানেই সমস্যা। এরা এত ভয়ঙ্কর কুপমণ্ডুক, আসলে নিজেদের খবরও তারা জানে না, নিজের দেশের খবরও জানে না। এরা অন্য দেশের বিষয় নিয়ে, ওই যে মুসলিম ব্রাদারহুড, অর্থাৎ অন্য দেশে মুসলমান কোনো কিছু হলে তারা তাদের হৃদয়ে কান্দে। কিন্তু মুশকিলটা হচ্ছে, দেখেন যে এখানে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে বাংলাদেশে, ওই যে বট বাহিনী দিয়ে, যে এই বিজেপি ক্ষমতায় আসার পর নাকি পশ্চিমবঙ্গের হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে। একেবারে কোনো জায়গায় কোনো নির্যাতন, নট সিঙ্গেল ওয়ান, এরকম ঘটনা ঘটে নেই। এমন কোনো ঘটনা ঘটে নাই। যদিও দু একটা ঘটনা ঘটে থাকতে পারে, সেটা হলো কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের হয়ে যারা নাকি গুন্ডামি মাস্তানি করতো, হিন্দুদেরকে যারা ভয়ভীতি দেখাতো, হিন্দু নারীদেরকে যারা ধর্ষণ, রেপ করার হুমকি দিত, ওই ধরনের কিছু লোক হয়তো হুজ্জতির শিকার হয়েছে। কিন্তু ভাই, এটা তো কমপ্লিটলি পলিটিক্যাল বিষয়, এটার সাথে তো তার ধর্মের কোনো সম্পর্ক নেই, তাই না? তো যাই হোক, বাংলাদেশের হুজুরা কিন্তু এই ধরনের স্বপ্ন দেখে। তারা মনে করে যে বোধহয় পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের হিন্দু তো বাদই দিলাম, তারা তো বাংলাদেশের সাথে যুক্ত হতেই চায় না, মুসলমানরাও যুক্ত হতে চায় না। এই সত্য জিনিসটা হলে এরা জানে না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।